আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের রাইট ফর্ম ভার্বের পরবর্তী পার্টটি সম্পর্কে ক্লিয়ার হতে হলে আমাদের যেটি সম্পর্কে ক্লিয়ার হতে হবে সেটি হচ্ছে আমাদের টেন্সের ভার্ব গুলো। সো আমরা আমাদের রাইট ফর্ম ভার্বস এর পরবর্তী পার্টটিতে যাওয়ার আগে আমরা চলুন একটু আমাদের যে টেন্সের ভার্ব গুলো আছে এবং টেন্স গুলো আছে সেটি আবার একটু রিভিশন করে নিই। ওকে ডান। সো আমরা শুরু করি সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে। আচ্ছা, তার আগে আমি আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। আমার টেন্স টেন্স মানে হচ্ছে সময়। কোন সময়টা টেন্স? ক্রিয়া বা কাজ হওয়ার সময়। দ্যাট মিনস ভার্ব হওয়ার সময়কে হচ্ছে টেন্স বলে। ভার্ব হলে টেন্স হবে। আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি যে আমরা টেন্স থেকে অ্যাকচুয়ালি ভার্ব পাই। টেন্স থেকে অ্যাকচুয়ালি ভার্ব পাই, সাবজেক্ট বা অবজেক্ট পাই না। আমাদের কোথায় সাবজেক্ট বসবে বা কোথাও সাবজেক্ট হবে না বা কি হবে না ওইটা বেস করে সেন্টেন্সের উপর। যেমন আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দ্বারা, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় অক্সিলারি ভার্ব অথবা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা, অপটেটিভ শুরু হয় মে অথবা লং দ্বারা, তারপর এক্সক্লেমেটরি শুরু হয় হোয়াট অথবা হাউ, তা বা হচ্ছে আপনার হ্যাঁ এক্সক্লেমেটরি ওয়ার্ড দ্বারা। আর আমরা তাহলে হচ্ছে ওইখান থেকে আমরা কোথায় সাবজেক্ট হবে কোথায় হবে না কি হবে না না হবে ওইটা পাই হচ্ছে আমরা লাইক সেন্টেন্স থেকে। আর টেন্স থেকে আমরা জাস্ট হচ্ছে ভার্ব গুলা পাই। সো আমরা টেন্স জানবো মানে ভার্ব জানবো। কোন টেন্স লাইক হলে আমার ভার্বটা কেমন হবে আমরা জাস্ট টেন্সের পার্ট থেকে ওই জিনিসটাই জাস্ট জানবো। চলেন, আমাদের এই টেন্সকে আমরা দেখেছিলাম টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবং তিনটাকে আবার চারটা করে ভাগ করা হয়েছে: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা হচ্ছে প্রথম স্টার্ট করব সিম্পল প্রেজেন্ট দিয়ে। সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে সাধারণ অতীত। সিম্পল প্রেজেন্ট টেন্স দ্বারা আমরা বর্তমানে কোনো কাজ বারবার হওয়া কাজগুলোকে এক্সপ্লেন করে। সিম্পল টেন্স দিয়ে হচ্ছে আমাদের বারবার হওয়া কাজগুলোকে এক্সপ্লেন করে। যেমন হচ্ছে ধরেন দেখি, খাই, হয়, এরকম এরকম বুঝালে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এবং সিম্পল প্রেজেন্ট টেন্স হলে আমাদের ভার্বের ভি ওয়ান ফর্ম হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে আমাদের ভার্বের ভি ওয়ান ফর্ম ইউজ করতে হবে। এবং আমরা হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায় যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে এস, ইএস অথবা আইইএস যোগ করতে হবে। সো আমরা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্লাসে আমরা দেখেছিলাম যে হচ্ছে যখন আমার ভার্বের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড, ও থাকে তখন ভার্বের শেষে আমার ইএস যোগ করতে হয়। যেমন আমার যদি ভার্বটি হয় ক্যাট, CATCH, ভার্বের শেষে সিএইচ আছে তখন আমার ভার্বের শেষে ইএস যোগ করতে হবে। এবং আপনাদের মনে রাখতে হবে এটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায় প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে ভার্বের শেষে এইভাবে এসইএস অথবা আইএস যোগ করতে হবে না। তাহলে আমাদের ইএস এর পোর্শনটা গেল। আর আমরা কি জানি আমাদের ভার্বের শেষের লেটারটি যদি ওয়াই হয় এবং ওয়াই এর পূর্বের লেটারটি যদি কনসোনেন্ট লেটার হয় তখন আমাদের ওয়াই বাদ দিয়ে আইইএস যোগ করতে হয়। যেমন হচ্ছে ধরেন ভার্বটি হচ্ছে ফ্লাই, ভার্বের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বের লেটারটি হচ্ছে এল, দ্যাট মিন্স কনসোনেন্ট লেটার। তখন আমরা ওয়াই বাদ দিয়ে আইইএস যোগ করব। এই হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের বিষয়। এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায় যদি সিম্পল প্রেজেন্ট টেন্সটি আমার নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ বসবে। হ্যাঁ, মনে রাখবেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ডাজ বসবে, বাকি সকল ক্ষেত্রে ডু বসবে। যেমন ধরেন আমরা কাজটি করি না, সো আমরা করি না মানে সবসময় করি না, টেন্সটি সিম্পল প্রেজেন্ট এবং আমার বাক্যটি হচ্ছে নেগেটিভ হচ্ছে, তখন আমরা কি করব? লাইক উই ডোন্ট ডু দিস ওয়ার্ক, আমরা এই কাজটি করি না। এরকম হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যদি আমার বাক্যটিতে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন আমরা যদি বলি হি, কি হবে? ডাজেন্ট হবে। কেন ডাজেন্ট হলো? আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ওই বাক্যটি যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হয় ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে। এই হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার চলেন আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আচ্ছা,
প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্যাট মিনস চলমান বর্তমান কাল। আমাদের কথা দ্বারা যদি বর্তমানে কোনো কাজ চলছে এরূপ বোঝায়, ধরেন এখন আমরা ক্লাস করছি, তারপর হচ্ছে আমাদের দেশের কোনো উন্নয়ন কাজ চলছে, এরকম যে কোনো কিছু যদি এরূপ বোঝায়, তখন আমার ওইখানে ভার্ব হবে কি am, is অথবা আর অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, প্লাস V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে। am is এর অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, প্লাস V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা একটু বলে দিই, আমাদের সাবজেক্ট যদি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন is বসবে, আর I এর সাথে সর্বদা am বসবে, বাকি সবার সাথে হচ্ছে আর বসবে। ওকে দেন, সো আমরা যদি একটি বাক্য করি, যেমন হচ্ছে আমরা ক্লাস করছি, সো উই আর, বা ক্লাস নিচ্ছি এরকম বলা যায়, উই আর টেকিং আ ক্লাস, টেকিং আ ক্লাস। ওকে না, সো ইয়া দ্যাটস দ্য থিং। সো হচ্ছে কি সাবজেক্টের পর am is are থেকে যে কোনো একটা অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। ওকে না, তারপর আমরা যদি দেখি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ইয়া প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা হচ্ছে আমরা হচ্ছে আমাদের কোনো শেষ হওয়া কাজগুলোকে এক্সপ্লেন করি। যেমন হচ্ছে ধরুন আমাদের কোনো কাজ শেষ হয়ে গিয়েছে, করেছি, দেখেছি, এসেছি, পৌঁছেছি, এরকম, বা বুঝেছি, এরকম যদি বোঝায় তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমার হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, প্লাস হচ্ছে V3 হবে, হ্যাভ হেজ অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, প্লাস হচ্ছে V3 হবে। যেমন ধরেন হচ্ছে আমরা লাইক হচ্ছে পৌঁছেছি, সো উই হ্যাভ অ্যারাইভড, উই হ্যাভ অ্যারাইভড। মনে রাখবেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে হ্যাজ বসবে, বাকি সবার সাথে হচ্ছে হ্যাভ বসবে। ওকে না, সো ইয়া। তারপর এবার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা হচ্ছে আমাদের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে এরূপ বুঝালে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর আমার টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন আমরা কি করব, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ বসবে, প্লাস বিন হবে, প্লাস V1 এর সাথে হচ্ছে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, অ্যাজ উই নো যে আমাদের হচ্ছে কি সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে, শুধু কন্টিনিউয়াস টেন্সে না, শুধু সকল প্রকার কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস হোক বা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আপনারা যদি এই জিনিসটা মাথায় রাখতে পারেন, আর যদি ওইটা কন্টিনিউয়াস টেন্সকে রেফার করছে এরূপ বুঝায়, তাহলে আপনাদের মূল ভার্ব নিয়ে কোনো টেনশন করতে হবে না। মনে রাখবেন যে হচ্ছে সকল প্রকার কন্টিনিউয়াসই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সো আমাদের বাক্যটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, যেমন হচ্ছে লাইক হ্যাঁ, যে আমরা হচ্ছে 2 ঘন্টা যাবত ক্লাসটি করছি, আমরা হচ্ছে তাহলে হচ্ছে 2 ঘন্টা পূর্ব থেকে ক্লাসটি স্টার্ট হয়েছে এবং এখনো ক্লাসটি চলছে এরকম বোঝাচ্ছে। তো আমরা যদি এরকম বলি, উই হ্যাভ বিন টেকিং দিস ক্লাস ফর 2 hours. ওকে না, সো ইয়া হ্যাভ হেজ প্লাস বিন প্লাস V1 এর সাথে আইএনজি, এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে না, হ্যাঁ, as we know যে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে, বাকি সবার সাথে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বসবে। ওকে দেন, এবার চলেন হচ্ছে আমরা একটু সিম্পল পাস্টে যাই, সিম্পল পাস্ট টেন্স। ইয়া, সিম্পল পাস্ট। ওকে, সো ইয়া সিম্পল পাস্ট টেন্স, আমরা জানি যে সিম্পল পাস্ট টেন্স দ্বারা আমরা অতীতকালের দুইটি সিচুয়েশনকে এক্সপ্লেইন করি। একটি হচ্ছে অতীতে হয়ে যাওয়া কোনো ঘটনা, লাইক ঘটেছিল এরকম কোনো ঘটনা, হয়েছিল, দেখেছিলাম, তারপর হচ্ছে এসেছিল, গিয়েছিল, চাষ করেছিল, এরকম যে কোনো কিছু অতীতে হয়ে যাওয়া কোনো ঘটনা। আদারওয়াইজ হচ্ছে অতীত অভ্যাস, দুইটা জিনিসকে এক্সপ্লেইন করে। আমরা কি জানি যদি অতীত কোনো ঘটনাকে এক্সপ্লেইন করে তখন হবে কি ভার্বের V2, আর যদি অতীত অভ্যাসকে এক্সপ্লেইন করে সিচুয়েশন টু তখন ইউজ টু প্লাস V1 হবে। সো ইয়া, যেমন হচ্ছে আমরা গিয়েছিলাম, লাইক উই ওয়েন্ট দেয়ার,
ওকে, তখন কি হয়েছে, সাবজেক্টের পর হচ্ছে ভার্বের বি টু হয়েছে। ওকে, আর আমরা যদি হচ্ছে অতীত অভ্যাসকে রেফার করি, যে হচ্ছে আমরা যেতাম এখন আর যাই না, তো ওরকম তখন কি হয়, অতীত অভ্যাস বোঝায় যে আগে যেতাম এখন আর যাচ্ছি না। ওকে, তখন কি হবে, আমরা ইউজ টু দিয়ে করবো। যেমন উই ইউজড টু, ভার্বের বি ওয়ান হবে গো দেয়ার। এই হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স মানে কি হচ্ছে ভার্বের বি টু, আর যদি অতীত অভ্যাসকে রেফার করে তখন হচ্ছে ইউজ টু প্লাস বি ওয়ান। ওকে, সো এই হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। দেন আমরা চলেন যাই হচ্ছে এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান অতীতকাল। সো হচ্ছে আমাদের কোন কাজ অতীতে চলছিল এরূপ বুঝলে ওটা হবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে আমার অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে, প্লাস বি ওয়ান এর সাথে হচ্ছে আইএনজি যোগ করতে হবে। সো হ্যাঁ, ইয়া, আমার ইউ এর সাথে সর্বদা ওয়্যার হবে, বাকি সকল সিঙ্গুলারের সাথে ওয়াজ এবং প্লুরালের সাথে ওয়্যার হবে। ওকে না, সো হ্যাঁ, এবার চলো আমরা হচ্ছে একটা বাক্য করি। যেমন হচ্ছে যেমন আই ওয়াজ স্লিপিং, যে আমি ঘুমাচ্ছিলাম, সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়্যার, দেন বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করে দিলেই হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, চলেন এবার হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট এ যাই। ওকে ম্যাম, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি অতীতকালের দুইটি কাজের কথা বলা হবে, দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে যে কাজটি হবে ওইটি হবে পাস্ট পারফেক্ট, এবং পরে যে কাজটি হবে ওইটি হবে হচ্ছে সিম্পল পাস্ট। আর আমরা জানি পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি থ্রি, আর সিম্পল পাস্ট মানে হচ্ছে ভার্বের বি টু। এখন আমাদের যে হচ্ছে সিম্পলি যদি আমাদের এই প্রবলেমটি বা এই সিচুয়েশনটি সলভ করতে যাই, তাহলে হচ্ছে আমরা এইভাবে করতে পারবো। আমরা হচ্ছে বাক্যের মধ্যে বিফোর আর আফটার দিব। আমরা জানি হচ্ছে বিফোর আর আফটার এর সাথে হচ্ছে পাস্ট পারফেক্ট এর সম্পর্ক, বিফোর আর আফটার এর সাথে হচ্ছে পাস্ট পারফেক্ট এর সম্পর্ক। এইভাবে বলার পিছনে রিজনটা হচ্ছে বিফোর মানে পূর্বে, তাই তার পূর্বে পাস্ট পারফেক্ট হবে, আফটার মানে পরে, তাই তারপরে পাস্ট পারফেক্ট হবে। আমরা যদি বিফোর আগে শূন্যস্থান দেখি তখন হচ্ছে কি আমরা তার আগে হ্যাড প্লাস বি থ্রি বসিয়ে দেবো, আর যদি আফটার এর পরে হচ্ছে শূন্যস্থান দেখি তখন তারপর হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি বসিয়ে দেবো। তাহলে অপোজিট পাশে কি বসাবো, অপোজিট পাশে হচ্ছে ভার্বের বি টু, কারণ আমরা জানি এখানে জাস্ট দুটি সিচুয়েশনে কাজ করবে, দুইটি টেন্সের সিচুয়েশনে কাজ করবে। একটি হবে সিম্পল পাস্ট ইজ ইকুয়াল টু ভি টু, আর পাস্ট পারফেক্ট ইজ ইকুয়াল টু হ্যাড প্লাস ভি থ্রি। ওকে না, সো এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। সো অতীতে গত দুটি কাজের মধ্যে নর্মালি যেটি অপেক্ষাকৃত পূর্বে হয় সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সো সহজ কথা হচ্ছে আমাদের অতীতে দুইটি কাজের কথা বলা হবে, তখন ওই কাজগুলো বিফোর বা আফটার, হ্যাঁ, দিয়ে হচ্ছে যুক্ত করে দিবে। আপনারা যদি হচ্ছে বাক্যের মধ্যে বিফোর দেখেন তাহলে হচ্ছে তার পূর্বে পাস্ট পারফেক্ট নিয়ে কাজ করবেন, আর যদি বাক্যের মধ্যে আফটার দেখেন তাহলে তার পরে পাস্ট পারফেক্ট নিয়ে কাজ করবেন। এবং অপোজিট পাশে কি হবে, সিম্পল পাস্ট মানে হচ্ছে ভার্বের বি টু। ওকে, সো চলেন এবারে আমরা যাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ, আমরা কি জানি, পাস্ট কন্টিনিউয়াস দিয়ে হচ্ছে আমাদের অতীতে চলমান কাজগুলোকে এক্সপ্লেইন করে। আর আমাদের যদি ওই চলমান কাজের কোন নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করা হয় তখন সেটি হয়ে যায় হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরেন হচ্ছে একটু আগে আমরা যে বাক্যটি বলেছিলাম পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, যে আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। আর যদি এরকম হয়ে যায় যে আমি হচ্ছে 1 ঘন্টা যাবত ঘুমাচ্ছিলাম, সো এরকম, তাহলে হচ্ছে 1 ঘন্টা যাবত কাজটি চলছিল। আমাদের অতীতে চলমান কাজের একটি নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি অতীতে চলমান কাজের কোন নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করে দেওয়া হয় তখন হচ্ছে আমার টেন্সটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমার তখন অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড প্লাস বিন প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে না, সো হ্যাঁ, যেমন আমরা যদি বাক্যটি করি, আই হ্যাড বিন স্লিপিং ফর 1 hour। ওকে, সো আমরা যদি শুধু এই 1 hour-এর কথা মানে সময়ের কথা উল্লেখ না করে অতীতে চলমান কাজের বেলায়, তখন কিন্তু আবার সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হবে, তখন সেটা শুধু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে।
ওকে দেন, সো এই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার টেন্সের মধ্যে আমাদের লাস্ট ওয়ান সিম্পল ফিউচার, কারণ আমরা জানি সিম্পল ফিউচার ছাড়া নর্মালি হচ্ছে আমরা ফিউচারের অন্য কোনো সিচুয়েশন খুব একটা পাই না। ওকে, খুব একটা পাই না, বলতে গেলে পাই না। ওকে, সিম্পল ফিউচার। ওকে, হ্যাঁ, সিম্পল ফিউচার সাধারণ ভবিষ্যৎ। আমরা ভবিষ্যৎ রিলেটেড যে কোনো বাক্য, ধর নর্মালি এই বাক্যগুলো থাকে কখন, এই বাক্যগুলো থাকে যখন হচ্ছে আমরা এরকম কিছু পাই যে বর্তমানে কোনো কাজের রেজাল্ট ভবিষ্যতে পাবো, যে হচ্ছে আমরা এই কাজটা করলে এই জিনিসটা সাফার করব ইন দা লং রান, তাহলে হচ্ছে এই যে সবগুলো হবে কি যে বর্তমানে কোনো কাজের জন্য আমরা ভবিষ্যতে সাফার করব এরকম, বা হচ্ছে বর্তমানে কোনো কিছুর জন্য ভবিষ্যতে একটা রেজাল্টের কথা বললে তখন নর্মালি সিম্পল ফিউচার টেন্সটা খুব বেশি ইউজ করা হয়। ওকে না, হ্যাঁ, সিম্পল ফিউচার টেন্স মানে হচ্ছে আমার অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল বসবে প্লাস বি ওয়ান হবে, শ্যাল অথবা উইল বসবে প্লাস বি ওয়ান হবে। ওকে না, আমরা জানি কি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তার সাথে শ্যাল উইল দুইটাই বসে, আর বাকি সবার সাথে শুধুমাত্র উইল বসে। ওকে, সো এই হচ্ছে আমাদের সিম্পল ফিউচার টেন্স। সো আমরা যদি একটি বাক্য করি, যেমন হচ্ছে লাইক হ্যাঁ, ধরেন উই উইল গো দেয়ার, অথবা হ্যাঁ উইল গো দেয়ার। আচ্ছা, ওকে, অথবা আমরা যদি বলি যে হচ্ছে আমরা ভুগবো, উই উইল সাফার, উই উইল সাফার, ইয়া, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের সিম্পল ফিউচার টেন্স। হ্যাঁ, চলুন এবার আমরা হচ্ছে আমাদের টেন্স গুলোর ভার্ব গুলো আমরা ইজিলি মনে রাখার জন্য একটু শর্ট টেকনিক অ্যাপ্লাই করি। আচ্ছা, চল, আমাদের সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে ভার্বের ভি ওয়ান, সিম্পল পাস্ট মানে হচ্ছে ভার্বের ভি টু, আর সিম্পল ফিউচার মানে শ্যাল উইল প্লাস ভি ওয়ান। ওকে দেন, সো ইয়া, আর মনে রাখবেন সকল প্রকার কন্টিনিউয়াসে উই টেন্সের ভি ভার্ব গুলো বসে, সকল প্রকার কন্টিনিউয়াসে উই টেন্সের ভি ভার্ব গুলো বসে। সিম্পল ফিউচারে সরি আমাদের প্রেজেন্টের ভি ভার্ব গুলো হচ্ছে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর বসবে। পাস্টের ভি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াসে ভি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার বসবে। এবং মনে রাখবেন আমাদের সকল প্রকার পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব বসে, সকল প্রকার পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব বসে। প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ইজ বসবে, এবং পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হিসেবে পাস্টের হ্যাভ ভার্ব হ্যাড বসবে। সো ইয়া, আর তাছাড়া মেইন ভার্বের জায়গায় যদি বলি, আমরা সকল প্রকার কন্টিনিউয়াসে মেইন ভার্বের হচ্ছে মূল ভার্বের সাথে হচ্ছে আইএনজি যোগ করতে হয়, এবং পারফেক্ট টেন্স গুলাতে, শুধু পারফেক্ট টেন্স গুলাতে, নট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স গুলাতে মূল ভার্ব হিসেবে V3 বসবে। দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার টেন্স এন্ড ভার্বস এন্ড অক্সিলারি ভার্বস অফ টেন্সেস। সো ইয়া, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমরা আপনাদের প্রবলেমস গুলো সলভ করব। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিওস গুলো দেখার আগে অবশ্যই আমাদের টেন্সের প্রিভিয়াস ক্লাসগুলো এবং এই ক্লাসটি ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনাদের পরবর্তী পার্টটি ক্লিয়ার করতে খুব ইজি হবে। আল্লাহ হাফেজ।